পবিত্র মদিনা মুনাওয়ারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর। এই শহরের একটি ছোট্ট সাধারণ মাটির ঘর। ঘরটি এতই ছোট আর আসবাবপত্রহীন যে দেখলে বিশ্বাস করা কঠিন এটি উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর, যিনি চাইলে মদিনার সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন চরম আত্মত্যাগ আর অনাড়ম্বর এক জীবন। দিনটি ছিল গ্রীষ্মের এক উত্তপ্ত দিন। মরুভূমির তপ্ত হাওয়ায় মদিনার বাতাস ভারী। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছেন। সারা দিনের তীব্র গরম আর তৃষ্ণার পরও তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ঘরে খাবারের বলতে কিছুই নেই। ইফতারের জন্য বেঁচে আছে কেবল একটিমাত্র জবের রুটি আর একটু পানি। এই সামান্য রুটিটুকুই সারা দিনের ক্ষুধার একমাত্র সান্ত্বনা। দুপুরের প্রখর রোদ ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। মাটির ঘরের মেঝের ছায়া দীর্ঘ হচ্ছে। আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান ধ্বনিত হবে। ইফতারের সময় ঘনিয়ে আসছে। এমন সময় ঘরের দরজায় মৃদু কড়াঘাত। বাইরে থেকে এক অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এক ক্ষুধার্ত ভিক্ষুক চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে সাহায্য চাইছে। বলছে, হে নবী পরিবার, আমি বড় ক্ষুধার্ত, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দিন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তখন তার এক দাসী উপস্থিত ছিলেন। আয়েশা কোনো দ্বিধা গা করে দাসীকে নির্দেশ দিলেন, যাও ঘরের ওই রুটিটুকু তাকে দিয়ে দাও। দাসী চমকে উঠলেন। তিনি জানতেন ঘরে ওই একটি রুটি ছাড়া আর একটি দানা খাবারও অবশিষ্ট নেই। তিনি বিনীতভাবে বললেন, হে উম্মুল মুমিনিন, আপনি সারা দিন রোজা রেখেছেন, এই একটিমাত্র রুটি ছাড়া ঘরে ইফতার করার মতো আর কিছুই নেই। আপনি এটি দিয়ে দিলে ইফতার করবেন কি দিয়ে? ইসলামের এক অনন্য শিক্ষা, এক গভীর আত্মত্যাগের দৃষ্টান্ত এখানে স্থাপিত হল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটুও বিচলিত হলেন না। তার কণ্ঠে ছিল ঈমানের দৃঢ়তা। তিনি শান্ত স্বরে বললেন, রুটিটি তাকেই দিয়ে দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহান আল্লাহ! নিজের চরম প্রয়োজনের মুহূর্তেও অন্যের ক্ষুধাকে অগ্রাধিকার দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২৪৫ নম্বর আয়াতে বলেছেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন? উম্মুল মুমিনিন সেই ঐশী প্রতিশ্রুতির উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। রুটিটুকু দিয়ে দেওয়া হল। ভিক্ষুক পরম তৃপ্তিতে রুটিটুকু নিয়ে ফিরে গেল। সূর্য অস্ত গেল। মদিনার আকাশে ধ্বনিত হল মাগরিবের আজান। অন্ধকার নেমে এলো সেই ছোট্ট মাটির ঘরে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে কেবল এক ঢোক পানি পান করে তার রোজা ভাঙলেন। কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। যে অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ, সেখানে জাগতিক ক্ষুধার কোনো স্থান নেই। রাত কিছুটা গভীর হল। চারিদিক শুনশান নীরবতা। হঠাৎ দরজায় আবারও কারো পায়ের শব্দ। কে যেন দরজার বাইরে কিছু একটা রেখে গেল। দেখা গেল মদিনার এক সম্ভ্রান্ত পরিবার থেকে একটি বড় থালা পাঠানো হয়েছে। থালাটি কাপড়ে ঢাকা। কাপড় সরাতেই দেখা গেল সদ্য রান্না করা চমৎকার সুগন্ধিযুক্ত ভুনা গোশত এবং নরম রুটি। এমন সুস্বাদু খাবার সাধারণত খুব বিশেষ কোনো দিনেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসত। মুওয়াত্তা মালিকে এই ঘটনায় বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই খাবার দেখে মৃদু হাসলেন। তিনি তার দাসীকে ডেকে বললেন, দেখো, আল্লাহ তাআলা তোমার সেই শুকনো জবের রুটির চেয়ে কত উত্তম খাবার আমাদের জন্য পাঠিয়েছেন। তুমি ভয় পাচ্ছিলে ইফতারের কি হবে, আর আল্লাহ তার বান্দার ত্যাগের প্রতিদান এভাবেই নগদে ফিরিয়ে দেন। দান করলে সম্পদ কমে না, বরং তা বহুগুণে ফিরে আসে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা আমাদের শিখিয়ে যায়, যখন আমরা আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় বস্তুটি ত্যাগ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভাণ্ডার থেকে আমাদের জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করেন, যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ আমাদের সকলের অন্তরকে এমন নিঃস্বার্থ দানশীলতা এবং তার প্রতি অটল তাবাক্কুল বা ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।